ডিম ছাড়া মাত্র 1 কাপ সুজি দিয়ে দারুণ মজার সুজির নিরামিষ কেক। এই কেকটি যারা ডিম খেতে পছন্দ করেন না বা কেকে ডিমের গন্ধ বেরোয় বলে ভালো লাগে না, তারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। বানাতে যেমন সহজ, খেতেও অসম্ভব মজার। তো চলুন কিভাবে এই ডিম ছাড়া কেকটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। প্রথমে এখানে আমি 1 কাপ দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভিনেগার। ভিনেগার না থাকলে লেবুর রস দিতে পারেন। তৈরি হয়ে গেল বাটার মিল্ক। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে একটা ব্লেন্ডারের জাগ নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এটাকে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো এই যে এটাকে ব্লেন্ড করে নিয়েছি, এখন একটা বাটিতে নিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সেই দুধটা কিন্তু হালকা একটু ফাটা ফাটা মনে হতে পারে, তো এখানে ভয়ের কোনো কারণ নেই। চাইলে দুধটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিতে পারেন, আবার ওইভাবেও দিয়ে নিতে পারেন। এখন দুধ, চিনি আর সুজিটাকে খুব ভালো করে একটু 2 মিনিটের মতো মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। তো এটা আমার মেশানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে আসলাম। তো এই সুজিটা দেখতেই পাচ্ছেন একটু ঘন হয়ে গিয়েছে ফুলে। আবার একটু খুব ভালো করে মিক্স করে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। ময়দাটাকে আপনারা চাইলে চেলে দিতে পারবেন, তো আমি আজকে আর চেলে দিচ্ছি না, শুধু ময়দাটা দিয়ে দিলাম। তারপরে এখানে হাফ চা চামচ বেকিং সোডা আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। তারপরে 1/3 কাপ রান্নার তেল দিয়ে দিলাম। সবগুলো উপকরণ এখন খুব ভালো করে মিক্স করে নেব। একটু সময় নিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে। তো এই সব উপকরণ দেওয়ার পরে এই ব্যাটারটা মনে হচ্ছে একটু ঘন হয়ে গিয়েছে। তো এখানে আমি 1 টেবিল চামচের মতো দুধ দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে 1 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম, দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর ঘনত্বটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন ঠিক এমন হবে। আর আগে থেকে একটা বাটিতে আমি কাগজ আর তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি। তারপরে এই যে ব্যাটারটা উপর থেকে দিয়ে দিলাম। আমার মেয়ে সব কাগজেই ড্রয়িং করা থাকে, তো ওর ড্রয়িংটাও এভাবেই ছিল, তো আমি ওইভাবেই কেটে নিয়েছি। তো এই যে তারপরে একটু ট্যাপ করে নিলাম। তারপরে এখানে আমি একটু টুটি ফ্রুটি নিয়েছি আর টুটি ফ্রুটিগুলোতে একটু আমি ময়দা লাগিয়ে নিয়েছি, তাহলে এই কেকে আর কালারগুলো লেগে যাবে না, তো আর নিচেও নেমে যাবে না। তো দেখতেই পাচ্ছেন। আর এই টুটি ফ্রুটিগুলো আমি তরমুজের খোসা দিয়ে তৈরি করেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিশমিশ, বাদাম কুচি দিয়ে নিতে পারেন। তো সব কিছু খুব ভালো করে দিয়ে তারপরে যে চুলার পরে একটা হাঁড়ি দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর হাঁড়িটা আগে থেকে আমি দিয়ে গরম করে নিয়েছিলাম। তারপরে যে কেকের মোল্ডটা দিয়ে ঢেকে দিচ্ছি 40 থেকে 45 মিনিটের জন্য। তো এই কেকটা কিন্তু 40 থেকে 45 মিনিটের ভিতরেই হয়ে যায়। তো আমার 45 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। ডিম ছাড়া যে এত সুন্দর কেক তৈরি করা যায় অনেকেই হয়তো বা জানেন না। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায়। তো এই যে আমি এখন নামিয়ে নিয়েছি। তো একটু ঠান্ডা করে আপনারা নামিয়ে নেবেন। আমি সবসময় বলে থাকি কেক বানানোর সময় আমার ঠান্ডা করার টাইম আমার মেয়ে দেয় না, তাই আমার গরম থাকা অবস্থায় এটাকে মোল্ড থেকে বের করে নিতে হয়। দেখতেই পাচ্ছেন গরম থাকা অবস্থায় করতে গেলে একটু ভেঙে যেতে পারে, তো একটু ঠান্ডা করে তারপর নামিয়ে নেবেন। তো এখন কেকটাকে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা কতটা নরম হয়েছে আর ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। ডিম ছাড়া সুজি দিয়ে কত সুন্দর যে কেক তৈরি করা যায়। যারা কেকে ডিমের গন্ধ লাগে বলে খেতে পারেন না বা যারা নিরামিষ ডিম খান না, তারাও কিন্তু এভাবে কেক তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। অনেকেই বলেছিল আপা ডিম ছাড়া কেক তৈরি দেখাবেন, তো আজকের রেসিপিটি তাদের জন্য। আশা করি আজকের এই সহজ কেকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না।